আজকে আমি রান্না করব বেলে মাছের পাতলা ঝোল। ডাটা দিয়ে আলু দিয়ে বেলে মাছের পাতলা ঝোল কেমন লাগে, কিভাবে আমি রান্না করি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা, গীতা টিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আর দেখো, বেলে মাছগুলোকে আমি এক এক করে সব ভেজে নিয়েছি। আর দেখো, তারপরে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এই রান্নাটা রিফাইন তেলেও করা যায়, আবার সর্ষের তেলেও করা যায়। আমি সর্ষের তেলে করছি না, রিফাইন তেল দিয়ে করছি। তো দেখো, আমার কালো জিরেগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার কাছে একটু বেগুন ছিল, সেটাও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আলু দিয়েছি, বেগুন দিয়েছি, ডাটা দিয়েছি, আর অল্প একটু টমেটো দিয়ে নিয়েছি। এরপরে এক এক করে সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আমি সবজিগুলোকে একটু লো মিডিয়াম আঁচে দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব। আর এই পাশে আমি ফ্রাইং প্যানের মধ্যে জিরে আর রাঁধুনির ফোড়নটা তুলে নেব, আর একটা হাতার সাহায্যে সেগুলো ভালো করে ম্যাশ করে নেব। আর এই দিকে দেখো, আমার সবজিগুলো ভালো করে ভাজাও হয়ে গেছে। এরপরে আমি এক এক করে বেগুনগুলোকে তুলে নেব। বেগুনগুলোকে তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। তারপরে সবজিগুলোর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতো আমি দিয়ে নিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে নেব। বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে স্কিপ করো না, ফুল ভিডিও দেখার অনুরোধ থাকলো। তোমাদের ভালোবাসা থাকলে আমি আরও এগিয়ে যেতে উৎসাহিত হব। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পারোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে আসবে। আর এই দিকে দেখো, ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। যেহেতু আমি এটা পাতলা ঝোল তৈরি করছি, একটু জল হবে, একটু ঝোলঝোল টাইপের হবে। আর এইদিকে দেখো, আমি জলটা দিয়ে নিয়েছি। এরপরে ঝোলটাকে না ভালো করে ফুটতে দিতে হবে। তো লো মিডিয়াম আঁচ দিয়ে আমি ঝোলটাকে দেখো ভালো করে ফুটিয়ে নেব। আর এরপরে আমি ঢেকে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর তোমরা যেমন ঝাল খাও তেমন ঝালটা দেবে। আমি এখানে 7-8টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা। তারপরে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। ঝোলটা দেখো আমার ভালো করে ফোটানো হয়ে গেছে। এরপরে আমি এখান থেকে কয়েকটা আলু নিয়ে লঙ্কাগুলোকে আমি ম্যাশ করে দেব। আর এখানে যে মাছ আর বেগুনগুলো রয়েছে সেগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে একটু 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। গরমের দিনে এরকম পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে, আর শরীরের পক্ষেও খুবই ভালো। সবসময় তেল মশলার রান্না না খেয়ে এরকম পাতলা ঝোল যদি বাড়িতে রান্না করা যায়, সেগুলো খেতেও খুব ভালো লাগে। গরমের দিনে এরকম পাতলা ঝোল একবার বাড়িতে ট্রাই করেও দেখতে পারো, কারণ বেলে মাছের এই পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। আর বেলে মাছ তো একটু নরম মাছ, খেতেও খুবই সুন্দর হয়। আর এইদিকে দেখো, যে ফোড়নটা আমি তুলে রেখে দিয়েছিলাম সেই ফোড়নটা আমি দিয়ে দেবো। একদম যখন নামাবো তার 30 সেকেন্ড আগে দিয়ে একটুখানি ফুটিয়ে বন্ধ করে দেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস অবশ্যই করো। বন্ধু হিসেবে পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।